আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। ফাঁকা আমের এমন একটা রেসিপি তৈরি করুন যেটা দেখবেন ফাঁকা আম বাদ দিয়ে শুধু এভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। ঘরে যদি একটাও আম থেকে থাকে এই রেসিপিটা দেখতে পারেন। এমনিতে কিছু সময় ফাঁকা আম গলে যায় বা নরম হয়ে যায়, এগুলো না ফেলে দিয়ে এমনভাবে তৈরি করতে পারেন। চলুন রেসিপিতে চলে যায়। এখানে আমি আমের রস নিয়েছি, এটা আগে থেকে আমি আমের রসটা ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে চিনি দিয়ে দিলাম 1 কাপ। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা দিবেন। আর এখানে 2টা ডিম ভেঙে দিলাম। আমটা আপনারা কষলিও দিতে পারেন, ব্লেন্ড করেও দিতে পারেন, এটা আমি আর দেখালাম না, এটা তো সবাই পারে। এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এটা আমি ভালো করে চামচের সাহায্যে এটা গুলে নিব। আর এখানে আমি চালের গুঁড়ি দিয়ে দিব। আস্তে আস্তে মিশাচ্ছি। এখানে টোটাল আমার 1.5 কাপ চালের গুঁড়ি লেগেছে। এখানে আমি পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারের ঘনত্বটা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি এটা 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব একটা সাইডে। রেস্টের রাখার পর এখন আমি ঢাকনাটা তুলে নিব। এখানে আমি 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিব। আর এখানে নারকেল কোড়া দিয়ে দিব কিছুটা, দিয়ে আমি এটা ব্যাটারের সাথে মিক্স করে নিব। আমার ব্যাটারটা মিক্স করা হয়ে গেছে। এখানে আমি একটা পাতিলে আগে থেকে পানি বসিয়ে দিয়েছি, পানিটার বলক চলে এসেছে। আর এখানে আমি 2টা কাঠি দিয়ে দিব, বাঁশের কাঠি। কীভাবে দিচ্ছি আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন। সমান করে এটা সাইড ভাগ করে নিয়েছি। এখানে আমি একসাথে 4টা ফিতা দিয়ে দিব। আর এখানে একটা সুতির কাপড় দিয়ে দিলাম, সাদা কাপড়। এখানে আমি ফিতা দিয়ে দিব, 1 চামচ করে দিয়ে দিব সাইড, একসাথে 4টা বসিয়ে দিব। একসাথে 4টা ফিতা হয়ে যাবে এখানে। আর এখানে উপরে নারকেল দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে কিশমিশ বাদাম দিতে পারেন বা আমও দিতে পারেন। আমি নারকেল দিয়ে এটা সাজিয়ে দিলাম, যার যেরকম পছন্দ। এখন আমি একটা পাতিল দিয়ে এটা ডেকে দিব। আপনারা চাইলে এটা ঢাকনা দিয়েও ঢাকতে পারেন। ঢাকনা দিলে এখানে ঢাকনার সাথে এটা লেগে যায়, এই জন্য একটা পাতিল দিয়ে দিলাম। এটা একদম হয়ে গেছে। এটা হতে 15 থেকে 20 মিনিট সময় লাগে। এটা কতটা স্পঞ্জি হয়েছে আপনাদের দেখাচ্ছি, নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন। কাপড় থেকে আমি সবগুলো ফিতা তুলে নিচ্ছি। পারফেক্টভাবে আমার ফিতাগুলো একদম হয়ে গেছে। ফিতাটা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এই ফিতাটা এতটাই মজা, বাসায় ট্রাই না করলে বুঝবেন না। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজও পর্যন্ত আল্লাহ হাফেজ।